পরিবেশ সংক্রান্ত ছাড়পত্র না মেলায় বাঁধ তৈরিতে সমস্যা হচ্ছে গঙ্গাসাগরের কপিলমুনি আশ্রমের সামনে। এই কথা জানিয়ে আক্ষেপ করেছেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা। এর আগে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে টাকা না দেওয়ার অভিযোগ ছিল। এবার রাজ্য সরকার বিশ্বব্যাংকের সহযোগিতায় বাঁধ নির্মাণ করতে চাইলেও কেন্দ্রীয় সরকারের পরিবেশ সংক্রান্ত ছাড়পত্র মিলছে না, ফলে সমস্যা বাড়ছে দিনের পর দিন। আমাদের সমস্ত রকমের কাগজপত্র রেডি হয়ে গেছে, ওয়ার্ল্ড ব্যাংক টাকা দিতে তারা রাজিও হয়েছে 70-30 রেশিওতে। ওরা দেবে 70, আমরা দেবো রাজ্য সরকার 30। কিন্তু আমাদের পরিবেশ সংক্রান্ত একটা ছাড়পত্র কেন্দ্রীয় সরকারের লাগে, কিন্তু কেন্দ্রীয় সরকার সেই ছাড়পত্রটা দিচ্ছে না। যার ফলে আমাদের এই যে পরিকল্পনাটা গ্রহণ করা হয়েছে যে পার্মানেন্ট বাঁধ করা নিয়ে বা বিভিন্ন যে পরিকল্পনা নেওয়া হয়েছে, এদিকে গঙ্গাসাগরের ভাঙন চলছেই। সমুদ্র ক্রমেই গিলছে সাগরের তীর্থভূমিকে, গোগ্রাসে দ্বীপভূমিকে গিলছে সমুদ্রের উত্তাল ঢেউ। সমুদ্র সৈকতের 1 থেকে 6 নম্বর রাস্তা গিলতে গিলতে ভয়াল সমুদ্র ক্রমশ সাগরতট গিলে নিচ্ছে। এবার সমুদ্র ক্রমেই এগিয়ে আসছে কপিলমুনি আশ্রমের দিকেই। জোয়ার এলে এখন কপিলমুনি মন্দিরের মাত্র 300 থেকে 350 মিটার দূরেই আছড়ে পড়ছে সমুদ্রের উত্তাল ঢেউ। যেহেতু গঙ্গাসাগর একটা তীর্থস্থান, এখানে যখন পাকাপোক্ত কাজ হবে, যেহেতু এখানে তীর্থস্থান, সেখানে একটা কেন্দ্রেরও অনুমোদন দরকার হয়, অর্থাৎ পরিবেশ দপ্তর থেকেও একটা অনুমোদন দরকার হয়। সেই অনুমোদন আমরা বারংবার শুনেছি যে কেন্দ্র এ বিষয়ে বারংবার আবেদন করার ফলেও কোনো অনুমোদন বা কোনো সহযোগিতা পায়নি। আমিও চাইব যাতে কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার যৌথ উদ্যোগে সহমতের সঙ্গে এই কাজটা হোক। এবং যেটা মন্ত্রী সাহেব বলেছে, যত দিন যাচ্ছে মন্দির ও সমুদ্রের মধ্যের দূরত্ব কমছেই। পরিস্থিতি রীতিমতো চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। রাজ্য সরকার তার সীমিত সামর্থ্যে বারবার বাঁধ মেরামতের চেষ্টা চালালেও সমুদ্রকে সেই বাঁধে রুখে দেওয়া সম্ভব হচ্ছে না, এমন কথা জানিয়েছেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা। বর্তমানে সাগরতট জুড়ে শুধু ভাঙনের চিহ্ন, দেখলে মনে হবে এ এক অন্য পরিবেশ। গঙ্গাসাগরে উন্নত প্রযুক্তির স্থায়ী সমুদ্র বাঁধ তৈরি না করলে সাগরদ্বীপকে আর রক্ষা করা যাবে না হয়তো। দক্ষিণ 24 পরগনা থেকে নবাব মল্লিকের রিপোর্ট, লোকাল 18 বাংলা।